আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজ আমরা কুরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি আয়াতে কারিমা সম্পর্কে আলোচনা করব। যে আয়াতে কারিমাটি হলো সূরাতুল বাকারার 225 নম্বর আয়াত, যাকে আমরা আয়াতুল কুরসি হিসেবে জানি। এই আয়াতে কারিমার অনেকগুলো ফজিলত এবং মর্যাদা রয়েছে। এর মধ্য হতে বিশেষ কয়েকটি ফজিলত ও মর্যাদার কথা আমি আজ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। 1 নম্বর, প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা। ব্যাপারে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুতা। যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে প্রবেশে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। নাসাই হাদিস নাম্বার 9448। প্রিয় দর্শক, এই হাদিস দ্বারা সুস্পষ্ট হয়ে যায়, যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ছাড়া তার আর কোনো জান্নাতে যাওয়া বাধা থাকবে না। 2 নম্বর, ঘুমানোর আগে বিছানায় যাওয়ার পরে আয়াতুল কুরসি পাঠ করা। এ ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বড় হাদিস বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজানে যাকাত সদকাতুল ফিতরের খেজুর দেখাশোনা করার জন্য দায়িত্ব দিলেন। তিনি বলেন, এক আগন্তুক এসে সেই খাদ্যস্তূপ থেকে মুষ্টি ভরে ভরে সে নিতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম এবং বললাম, তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করব। সে বলল, দেখুন, আমি এক অভাবী, প্রয়োজনগ্রস্ত ও পরিবারে ভারগ্রস্ত লোক। আমি তাকে ছেড়ে দিলাম। সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তোমার গত রাতের বন্দির কি হলো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে তার অভাব অনটন ও পরিবারের ভারগ্রস্ততার কথা বলায় আমার দয়া জেগেছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবার আসবে। ফলে আমার জানা হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আসবে, অবশ্যই সে আসবে। আমি তার অপেক্ষায় প্রস্তুত হয়ে রইলাম। ইতিমধ্যে সে এসে সেই স্তূপকৃত খাদ্য বস্তু থেকে মুঠি ভরে নিতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম। তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে তখন বলতে লাগলো, আমাকে ছেড়ে দিন, আমি তো অভাবী লোক, পরিবারের ভারগ্রস্ত, আর আসবো না। তার একথায় আমার দয়া হলো, ছেড়ে দিলাম। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বন্দির কি খবর? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে তার প্রচন্ড অভাবগ্রস্ততা ও পরিবারের ভারগ্রস্ততার কথা বলেছিল, তাই আমার দয়া হয়েছে, তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবার আসবে। তার এ কথায় তৃতীয় রাতেও আমি অপেক্ষায় রইলাম। এক পর্যায়ে সে এসে মুঠি ভরে খাদ্য নিতে লাগলো। আমি তাকে ধরে ফেলি এবং বলি, এবার তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার হাজির করেই ছাড়বো। এই নিয়ে 3 বার ঘটলো যে তুমি বলো আসবে না, কিন্তু আবার আসো। সে তখন বলল, আমাকে ছেড়ে দিন, আপনাকে এমন কিছু কথা শিখিয়ে দিব যার দ্বারা আল্লাহ আপনাকে উপকৃত করবেন। বললাম, কি সেই কথা? সে বলল, যখন বিছানায় যাবেন তখন আয়াতুল কুরসি পাঠ করবেন, অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম শেষ পর্যন্ত। তাহলে আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত আপনার জন্য একজন রক্ষাকর্তা নিযুক্ত থাকবেন এবং সকাল পর্যন্ত শয়তান আপনার কাছে ভিড়বে না। আমি তাকে ছেড়ে দিলাম। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গত রাতে তোমার বন্দির কি খবর? বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে বলল যে
আমাকে এমন কিছু কথা শিখিয়ে দিবে যার দ্বারা আল্লাহ আমাকে উপকৃত করবেন, তাই তাকে ছেড়ে দিয়েছি। জিজ্ঞাসা করলেন, সে কথাগুলো কি? বললাম, সে বলেছে, যখন তুমি বিছানায় যাবে তখন আয়াতুল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবে। সে বলল, আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত তোমার জন্য এক রক্ষাকর্তা নিযুক্ত থাকবে, সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে ভিড়বে না। সাহাবীগণ যেহেতু কল্যাণের ব্যাপারে খুব আগ্রহী ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা ইন্নাহু ক্বাদ সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন, শোনো, সে তোমাকে সত্যই বলেছে, যদিও সে ডাহা মিথ্যুক। এরপর বললেন, আবু হুরায়রা, তুমি কি জানো পরপর 3 রাত কার সাথে কথা বলেছো? তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা শাইতান, সে ছিল শয়তান। বুখারী হাদিস নাম্বার 2311। প্রিয় দর্শক, এই আয়াতুল কুরসি যদি আমরা ঘুমানোর আগে বিছানায় যাওয়ার পরে পাঠ করি, তাহলে এই হাদিসের আলোকে একথা সুস্পষ্ট হয়ে যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল পর্যন্ত আমাদেরকে একজন ফেরেশতার মাধ্যমে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন, রক্ষা করবেন। এমনকি এই আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ধন সম্পদ যা কিছু রয়েছে এগুলো হেফাজত করবেন, যা এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। তৃতীয় নম্বর হলো, আমরা আয়াতুল কুরসি পাঠ করব বরকতের জন্য, বরকতের আশায়। কারণ এই আয়াতগুলো হলো অত্যন্ত বরকতপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন আয়াত। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার আবুল মুনজিরকে লক্ষ্য করে বললেন, হে আবুল মুনজির, আল্লাহর কিতাবের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আবুল মুনজির বলেন, জবাবে আমি বললাম, এ বিষয়ে আল্লাহ ও আল্লাহর রাসূলই সর্বাধিক অবগত। তিনি আবার বললেন, হে আবুল মুনজির, আল্লাহর কিতাবে কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ? তখন আমি বললাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আয়াতটি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। একথা শুনে তিনি আমার বুকের উপর হাত মেরে বললেন, হে আবুল মুনজির, তোমার জ্ঞানকে স্বাগতম। প্রিয় দর্শক, এই হাদিস দ্বারা আমাদের কাছে একটি বিষয় সুস্পষ্ট হয়ে গেল যে যদি আমরা অধিক পরিমাণ আয়াতুল কুরসি পাঠ করি, তাহলে অবশ্যই এই আয়াতুল কুরসির যে মর্যাদা এবং ফজিলত রয়েছে এগুলো আমরা অর্জন করতে পারবো। চতুর্থ নম্বর ফজিলত হলো মানসিক প্রশান্তির জন্য আয়াতুল কুরসি পাঠ করা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আয়াতুল কুরসি শয়তান ও জিনের ক্ষতি থেকে সুরক্ষার জন্য সবচেয়ে কার্যকরী আয়াত। এটি দুশ্চিন্তা, ভয় এবং মানসিক অস্থিরতা দূর করতে সাহায্য করে এবং আল্লাহর আশ্রয় লাভের মাধ্যম হয়ে ওঠে। যে ব্যক্তি নিয়মিত এটি পাঠ করে তার হৃদয়ে প্রশান্তি এবং সুরক্ষা লাভ হয়। মাজমুআতুল ফতোয়া। প্রিয় দর্শক, এতটুকু আলোচনার দ্বারা আমাদের কাছে এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল যে আমরা যখন ঘর থেকে বের হব, কোনো কাজে যাব বা কোনো ভ্রমণে যাব, তখন সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজতের জন্য আমরা এই আয়াতুল কুরসি পাঠ করব, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গন্তব্যে নিরাপদে ভয়হীন ভাবে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করে পৌঁছার তৌফিক দান করেন। এবং সাথে সাথে আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পর এবং ঘুমানোর আগে এই আয়াতুল কুরসি পাঠ করব, যাতে করে আমরা নিজেরা জিন শয়তান থেকে সুরক্ষা লাভ করতে পারি এবং আমাদের পরিবার পরিজনকে, আমাদের ছেলে মেয়েকেও আমরা আয়াতুল কুরসি পাঠ করে তাদের শরীরে ফু দিয়ে দিব, যাতে করে তারাও সকল ধরনের বিপদ আপদ, শয়তানের, জিন্নাতের আসর থেকে, জিন্নাতের প্রভাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন। এজন্য আমরা নিয়মিত এই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়ের উপর নিয়মিত আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।